বই খুলেছে সবাই প্রত্যেকে? আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। কি বললাম? আমাদের জাতীয় পতাকা। আমরা জাতীয় পতাকা দেখেছি, কিন্তু এর সম্পর্কে অনেক কিছু আমরা জানি না, তাই তো? শুধু রংটাই চিনি, কিন্তু প্রতিটি রঙের মধ্যে কি আছে, কিসের প্রতীক, এগুলো আমরা সকলেই জানি না। সেই পতাকার সম্পর্কে আমরা কিছু এখন শিখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা জানবো পতাকাটা কি। কেউ জানি আমরা? না। পতাকা হচ্ছে প্রত্যেকটি স্বাধীন দেশের, জানো তো, সব স্বাধীন দেশের কি থাকে, একটা করে জাতীয় পতাকা থাকে, তাই না? আমাদের ভারতবর্ষ একটা স্বাধীন দেশ, তাই ভারতবর্ষের একটি কি আছে, একটা জাতীয় পতাকা আছে, তাই না? এবার জাতীয় পতাকাটা কিভাবে হলো, কেন এই তিন রংটাকে বেছে নেওয়া হলো, সেগুলো আমি তোমাদের ছোট করে বলছি, ঠিক আছে? 1947 সালে 15 আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, ঠিক তার আগে 22শে জুলাই কি হয়েছিল, কেন্দ্রীয় সংবিধানের সভায় এই জাতীয় পতাকাটি নতুন নকশা তৈরি হয়েছিল, ঠিক আছে? এই বর্তমান পতাকাটি যে কি হয়েছিল, এই পতাকাটির নকশাটি তৈরি করেছিলেন কে বলো তো? কেউ জানো এই বিষয়ে? এই জাতীয় পতাকাটি তৈরি করেছিলেন কে বলো? পিঙ্গালি ভেঙ্কাইয়া। কি বললাম? তিনি কি ছিলেন বলতো? তিনি একটি অন্ধ্রপ্রদেশের একটি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কে ছিলেন? অন্ধ্রপ্রদেশের সংগ্রামী। এটুকু বুঝতে পারলে তাহলে জাতীয় পতাকার নকশাটি কে তৈরি করেছিলেন? কি বললাম? পিঙ্গালি ভেঙ্কাইয়া। বুঝতে পেরেছো? এবার আমরা পতাকার এই বর্ণনা সম্পর্কে কিছু শুনবো, ঠিক আছে? এই দেখো, দেখতে পাচ্ছ, তাহলে পতাকা বর্ণনা দেখো। আমাদের পতাকা কেমন বলো তো? একদম আয়তাকার। কি বলে এটা? আয়তাকার না? তাহলে দৈর্ঘ্য আছে একটু ছোট, দেখো, আর দৈর্ঘ্য একটু বড়, প্রস্থ হচ্ছে ছোট। তাহলে আমাদের জাতীয় পতাকা হচ্ছে কেমন? আয়তাকার। বুঝতে পেরেছো? আয়তাকার। এবার জাতীয় পতাকার সব থেকে উপরে কি কি রঙের রয়েছে দেখো? কি রঙের আছে? কয়টি রং আছে পতাকা? তিনটে রং। এটা আমরা আমাদের সবারই জানা, তাই না? এটা আমাদের সবারই জানা। তাহলে সবচেয়ে রয়েছে গেরুয়া রং। এই গেরুয়া রংটি কিসের প্রতীক জানো? অনেকে জানো না, যারা জানো তোমরাও শুনে নাও, যারা জানো না তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে? এই গেরুয়া রংটি হচ্ছে ত্যাগের প্রতীক। কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। মাঝখানে কি রং আছে? সাদা রং। প্রত্যেকটি রঙের আবার কিন্তু সমান ভাগে ভাগ করা, কোনো রং কিন্তু কম বেশি হয়নি, ঠিক আছে? প্রত্যেকটি রং হচ্ছে একদম সমান ভাগে ভাগ করা। এই সাদা রংটি হচ্ছে কি বললাম? শান্তি আর পবিত্রতার প্রতীক। কিসের প্রতীক? শান্তি আর পবিত্রতার প্রতীক। এবার সব থেকে নিচে রয়েছে কোন রং? সবুজ রং। সব থেকে নিচে রয়েছে সবুজ। এই সবুজ রংটি হচ্ছে আমাদের সাহসিকতার প্রতীক। কিসের প্রতীক বললাম? সাহসিকতার প্রতীক। এবার মাঝখানে যে সাদা অংশটি আছে তারও মধ্যস্থলে আছে, দেখো, একটি চক্র বা চাকা রয়েছে, দেখতে পাচ্ছ? চক্র বা চাকা আছে। এই চক্র বা চাকাতে আবার দেখবার 24টা স্পোক আছে। এখানে কটা স্পোক আছে? 24টা। এই অশোক চক্রটা হচ্ছে আমাদের এগিয়ে চলার প্রতীক। কিসের প্রতীক বললাম? মানে উন্নতি হবে, আবার এগিয়ে চলবে। এই এগিয়ে চলার প্রতীক হচ্ছে এই অশোক চক্র, ঠিক আছে? এটা জানলাম এর রংটা। এবার কোথায় কোথায় এগুলো ব্যবহার করবো, ঠিক আছে? এবার এটা তোমরা হয়তো জানো যে 1953 সালে 29শে মে যখন পর্বতারোহী, শুনেছ, তেনজিং নরগে, সে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, সে কিন্তু প্রথমে ভারতের জাতীয় পতাকাটি সেই এভারেস্টের চূড়ায় উড়িয়েছিলেন। বুঝতে পেরেছ? আর এবার দেখো, এই পতাকাটি আমরা কখন ব্যবহার করি, ঠিক আছে? এটা আমরা ব্যবহার করি বিভিন্ন সরকারি ভবনে কিংবা জাতীয় দিনগুলোতে, তাই না? জাতীয় দিবস আছে। আচ্ছা, কয়দিন আগে আমরা একটা দিবস পালন করলাম, কি বলতো? সেটা কি ছিল? স্বাধীনতা দিবস। সেটা ছিল 15 আগস্ট। আর একটা এমন দিন আছে যেটা সকলের জাতীয় পতাকা উত্তোলন করে। আর একটা কি দিন আছে বলতো? কারো মনে আছে? কেন? প্রজাতন্ত্র দিবসে। এইসব জাতীয় দিনগুলিতে কিন্তু আমরা এই পতাকাটা ব্যবহার করি। বুঝতে পেরেছ? আমরা কিন্তু প্রতিদিন ব্যবহার করি না, জাতীয় দিবসের গুলোতে আমরা ব্যবহার করি। এবার এই জাতীয় পতাকা কিন্তু আমরা কিভাবে ব্যবহার করব, ঠিক আছে? তারও অনেক নিয়ম আছে, কিন্তু এটা তোমাদেরকে আমি ছোট্ট করে বলছি, ঠিক আছে? যেমন জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে সকালে উত্তোলন করতে হবে, তাই না? পরিষ্কার পরিচ্ছন্নভাবে।
তারপরে হচ্ছে কি পতাকাটি কখনো জল কিংবা মাটি স্পর্শ করে থাকবে না। জাতীয় পতাকা মানে সবসময় এর মর্যাদা আলাদাই থাকবে সব থেকে উপরে, ঠিক আছে? আরো দেখতে হবে পতাকা যেন উল্টো ভাবে না থাকে। কি বললাম? উল্টো ভাবে না থাকে। পতাকার এই গেরুয়া রংটি সবসময় কি হবে? উপরে থাকবে, ঠিক আছে? আর পতাকাটি ছেঁড়া বা মাটিতে ফেলা এসব করা যাবে না, ঠিক আছে? তাই আমাদের পতাকার কি করা উচিত বলো তো সবাই এবার? পতাকাকে আমাদের সবসময় কি করা উচিত? শ্রদ্ধা করা উচিত, ভালো মর্যাদা দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে পতাকা সম্বন্ধে আমি এইটুকু বললাম। আবার পরের ক্লাসে আমি তোমাদেরকে পতাকা সম্পর্কে আরেকটু বুঝিয়ে বলবো, ঠিক আছে? আজকে পর্যন্ত এইটুকু।